মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তো রেডি হয়েছি, তার মানে কোথাও তো যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বই মেলা। তোমরা হয়তো অনেকেই জানবে, আবার অনেকেই জানবে না। কলকাতা আন্তর্জাতিক বই মেলা শুরু হয়ে গেছে। তো আজকে একটাই রিকোয়েস্ট, পুরো ব্লগটা দেখো স্কিপ না করে, কারণ পুরো আমি ব্লগের মধ্যেই তোমাদের বলে দেবো, সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আমি রেডি হয়ে গেছি, বেশি দেরি করবো না, চলো এখন বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. তো এই জাস্ট আমি বাড়ি থেকে বেরোলাম। একটু দেরি হয়ে গেল, কিছু করার ছিল না। আর আমার সাথে অফকোর্স আমার মাদার ইন্ডিয়া। তো চলো এখন যাওয়া যাক, কতক্ষণে পৌঁছাই সেটাই হচ্ছে এখন ব্যাপার। বইমেলা প্রাঙ্গণের একদম সামনে পৌঁছে গেছি। আমি গেট নাম্বার 5-এর সামনে দাঁড়িয়ে আছি। এখানে অনেকগুলো গেট করা হয়েছে, বাট ইতিমধ্যে আমি এই যে সিচুয়েশনে রয়েছি, এখন অনেকগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কারণটা আমার জানা নেই, বাট চলো বেশি দেরি করবো না, ভেতরে ঢুকে দেখা যাক। মা রেডি? একদম, চলো যাওয়া যাক। আর যেমনটা বললাম, আমি কিন্তু বইমেলা প্রাঙ্গণের একদম ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আর আমাদের গর্ব, আমাদের বইমেলা, এটা কিন্তু বলতেই হবে। বইমেলা শুরু হয়েছে 28শে জানুয়ারি থেকে, থাকবে 9ই ফেব্রুয়ারি অবধি, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। তাহলে দেরি করো না, সবাই এসে একবার কিন্তু ঘুরে যেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর মেলা প্রাঙ্গণে ঢোকার সাথে সাথে আমি কিন্তু এই বইমেলা প্রাঙ্গণের পুরো একটা ভিউ তোমাদের দিয়ে দিচ্ছি। আর তোমাদের একটাই রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ হাতে সময় নিয়ে যেও, কেউ তাড়াহুড়োর মধ্যে কিন্তু বইমেলাতে যেও না। আমি যে ভুলটা করেছি। তো চলো এবার ঘুরে দেখা যাক। আর আমি প্রথমেই যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে দে পাবলিশিং থেকে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি বইয়ের কী কী সম্ভার রয়েছে। আর প্রথমেই শুরু করছি আমি মহাশ্বেতা দেবীর রচনা সমগ্র থেকে। শুধু কিন্তু এইখানেই থেমে থাকলে হবে না, আছে হেমেন্দ্র কুমার রায়ের অ্যাডভেঞ্চার সংগ্রহ থেকে শুরু করে তপন বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা গার্গী সংগ্রহ, প্রচুর বইয়ের সম্ভার। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক।
এখানে মায়ের রান্নার বই খুঁজে পেয়েছে শর্মিষ্ঠাদের, অনেক রকম রান্না, এখানে মাইক্রোওয়েভের রান্না। হেসেলের হাসি মুখ। এই বইটার প্রাইস কি আছে? কি আছে না আর এই পিসি চন্দ্রের যে পুরনো দিনের বাড়ির যে থিমটা করেছে, এখানে আমি এই জায়গাটা খুব ভালোভাবে সেলফি জোনের কাজ করছে আমি যেটা দেখতে পাচ্ছি। এখানে দেখুন দেওয়াই আছে মাছে ভাতে বাঙালি, জাদুঘর, পাতাল রেল, আমাদের গর্ব, আমরা চা খাবো না চা। এটা অ্যাকচুয়ালি এই কথাটা কার মনে আছে জানি না, এটা কিন্তু কোভিডের টাইমে কথাটা খুব পপুলার হয়েছিল। ভবানীপুর যাবে হলুদ ট্যাক্সি থেকে শুরু করে এখানে টানা রিস্কা থেকে ওপার গঙ্গায় যাব, দারুণ কিন্তু সেট আপ করেছে এখানে। আর এখন ঠিক আমি জাগো বাংলার সামনে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, এখানে খুব সুন্দরভাবে গ্রামীণ পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। চলো ভেতরে যাই আর দেখি আমাদের জন্য এরকম সুন্দর সুন্দর কি কি মুহূর্ত অপেক্ষা করছে। আর যেমনটা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ঠিক পশ্চিমবঙ্গ মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক এখানে আমাদের জন্য কি কি বই অপেক্ষা করছে। আর ঠিক এরকম বইমেলা ঘুরতে ঘুরতে প্রচুর বইয়ের সম্ভার দেখতে দেখতে হঠাৎ করে দেবে খাওয়ার দোকানে ভর্তি। আর ঠিক ঠিক সেই টাইমে 1 মিনিটের জন্য হলেও তোমার মনে হবে আমি কি খাদ্য মেলাতে এসেছি না বই মেলাতে এসেছি। আর ঠিক তারপরেই আমি পৌঁছে গেছিলাম পত্রভারতীর একদম সামনে। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক এখানে আমাদের জন্য কি কি বই অপেক্ষা করছে। আর ভেতরে ঢুকে এক পলকের জন্য আমি কিন্তু চমকেই গেছিলাম, একবার ভিড়টা শুধু জাস্ট দেখো তোমরা। হারাবো বলে বরুণচন্দ্রের পত্রভারতী থেকে উল্লেখযোগ্য বইগুলি হল সত্যজিৎ কথা, নানান রঙের ও রবিবার, অনিতা, ঘোলাটে জল ঐতিহাসিক এবং সাপের ছাপ। সমগ্র, যারা যারা হেমেন্দ্র কুমার রায়। বরুণচন্দ্রের লেখা বইগুলি কি এখানে রয়েছে, এটা ফেলুদার প্রথম তোপসে, সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা।
আর এখন আমি ঠিক জার্মানি 2025-এর স্টলের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো ভেতরে ঢুকে, আমার কিন্তু এক্সপিরিয়েন্স দারুণ ছিল, তোমরাও এক ঝলকে দেখে নাও। যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি কিছুই না, শরীরটা একটু আমার খারাপ, যার জন্য আমি লাস্ট কিছুদিন ধরে আমি ব্লগও দিতে পারিনি। তো চেষ্টা করেছি সবটা কভার করার যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে। এর থেকেও অনেক আরও স্টল রয়েছে যেটা আমি টু বি ভেরি অনেস্ট আমি ঘুরতে পারিনি। আমি মানে একদম স্পষ্ট কথায় তোমাদের বলে দিচ্ছি। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। আর কিছুটা আমি শর্ট ভিডিওর মাধ্যমে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যেমনটা বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই।